2023 আর 2025 সালের ছবির মধ্যে অনেক ফারাক। শুরুর ঝকঝকে পরিবেশ আর নেই সিলেটে নির্মিত দেশের সবচেয়ে আধুনিক এই বাস টার্মিনালের। অযত্ন আর অবহেলায় বিশাল ওয়েটিং লাউঞ্জের চেয়ারগুলো জং ধরে ভেঙে পড়েছে। ইলেকট্রনিক্স ফিটিংসগুলোও আছে ঝুলে। সব জায়গায় পোস্টারের কারণে টার্মিনালের অত্যাধুনিক অনেক জিনিস ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেক রাগঢাক করেই গত 2 বছর আগে সিলেটের এই কদমতলী বাস টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়, কিন্তু উদ্বোধন হয়নি। বছর দুয়েক সময় যেতে না যেতেই ইতিমধ্যে নানান অব্যবস্থাপনায় প্রায় অকেজো হয়ে পড়েছে এই আধুনিক টার্মিনালটি। বরং 117 কোটি টাকা ব্যয়ে যে ধরনের সেবা দেওয়ার কথা তার থেকে যোজন যোজন দূরত্বে রয়েছে কর্তৃপক্ষ। এইটার অবস্থা ওই দেখেন না, ভাঙ্গিয়া ভুঙ্গিয়া পড়িয়া গেছে গা, সবগুলো এলোমে লইয়া গেছে। ওই দেখেন না, ঘরের বিল্ডিংয়ের কীভাবে ময়লা জমে আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, এর মধ্যে আপনার আছে হয়েছে যে তারপরে হাতে অনেক চেয়ার টেয়ার আসলে অনেকে ব্যাঙ্গার ট্যাঙ্গার লইয়া যাচ্ছে আর কি। এগুলো তো নিম্নমানের এলাই জঙ্গার পড়ে গেছে, ভালো মানের উন্নত লাগাইলে তো জঙ্গার পড়লো না। এমন অবস্থার জন্য ইজারাদার প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করছে সিটি কর্পোরেশন। রক্ষণাবেক্ষণের জন্য আমাদের সবাই যে দায়িত্ব পালন করার কথা, সেই দায়িত্বটা আসলে পালন করে না বিদায়ী এই অবস্থা। নতুন টার্মিনাল নির্মাণের পর সব যানবাহন টার্মিনালের ভেতর রাখার কথা ছিল, কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ বিপরীত। বাস মালিক ও পরিবহন শ্রমিকরা জানান, টার্মিনালের ভেতর পর্যাপ্ত জায়গা না থাকায় বাধ্য হয়ে তাদের যানবাহন বাইরে রাখতে হচ্ছে। ভিতরে জায়গা নাই তো, বিল্ডিং দিয়ে করে লিছে, জায়গা নাই। এই বিল্ডিংয়ের কোনো প্রয়োজন নেই, অত বিল্ডিংয়ের দরকার কি? ভাড়া রাখি, মানুষে চিল্লায়, ড্রাইভার হিসাবে বা জনগণও চিল্লায়, প্রশাসনও চিল্লায়, তারপরে রামও কই। গাড়ি দিচ্ছে 100 টাকা টার্মিনালের ভিতরে, 300 টাকা ভাড়া। বাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ের অভাবে টার্মিনালের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বলছে সিটি কর্পোরেশন। রোডসের অনেক জায়গা যেটা পাকা আছে তার বাইরে থাকে, তারা এইটাকে মানে পার্কিং হিসাবে হোক ব্যবহার করে এবং ভিতরে আসে না, তারা রাস্তা থেকে আসলে শুরু করে। এখন বাস মালিক সমিতি তাদের সাথে আমাদের 2টা মিটিং আসলে হয়েছে, মূল ভূমিকাটা তাদের আসলে মানে পালন করতে হবে। দ্রুত সমস্যার সমাধান করে শতাধিক কোটি টাকার বাস টার্মিনালটি ব্যবহার উপযোগী করার তাগিদ সংশ্লিষ্টদের। গুলজার আহমেদ, এখন সিলেট।